আল্লাহ, তুমি আমগরে কি পরীক্ষা নিতেছ? কিরে রাস্তাত বয়ে বয়ে কি ভাবতাছস? ভাবতাছি তো অনেক কিছুই। খবরের মধ্যে দেখছি এই আলফানাত নাকি কেমিক্যাল আছে। যদি কেমিক্যাল থাকে আর যদি বৃষ্টি নামে তাহলে আমগরে ফসল জমি সবকিছুর বড় ক্ষতি হয়ে যেত কেনা। ক্ষতি হইলে আর কি করার, হেরার শখ আলপনা কইরা পুরা বিশ্ববাসীরে দেখাইব, তাই আলপনা করছে। না আমরা সাধারণ কৃষকরা কি করার? শুধু তোর না রে, এই হাওরবাসীর মোটামুটি সবারই অনেক ক্ষতি হইব। দোয়া করি যাতে ক্ষতিটা না হয়। সবকিছু সাধারণ মানুষের উপর দিয়ে যায়। আবার শুনলাম এই আলপনা নাকি 7 কোটি টাকা করছে। তাই তো শুনলাম। এই যে আমরা হাওরবাসী কারেন্টের এত কষ্ট করি, এই 7টা কোটি টিয়া যদি এনে ব্যয় না কইরা আমাকে কারেন্টের পিছে ব্যয় করতো, তাহলে আমরা হাওরবাসী অনেক খুশি হইতাম। কই আর কি হইব, আমি রাস্তায় ভুট্টা ফালাইছি, যাবি নাকি আমার লগে? আমার মা এত বুট্টা রোদে দিছে তখন লগে, আমি তো হ্যাঁ তুই আইলাম, আয় যাই আবার তোর লগে। কিরে এডি কি তগর ক্ষেত্রে ভুট্টা? আমগো খেতে রই। আচ্ছা, ও আমগো রেডি দিয়ে একবার সাপ টাপ করে লাইছে। তোগো ক্ষেতের বুট্টা তো 2-3 জনে তুলছে, আর আমগো ক্ষেতের বুট্টা আমি আর আমার মায়ে তুলছি। মাশাআল্লাহ, এবার আমগো ভুট্টা দানারি বড় বড় হইছে। প্রথমে কইছিলাম তোগো ফসল যে ভালো হইব। ওই যে দেখ চেয়ারম্যান আইতাছে। চেয়ারম্যান ডেকে জিগাই রঙের মধ্যে কেমিক্যাল আছে কিনা, তাইলে এলে একটা পদক্ষেপ নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? আমরা ভালোই আছি। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে না একটা বিষয় জানার ছিল। কি বিষয়? আপনি তো শিক্ষিত মানুষ। আচ্ছা, রাস্তার মধ্যে যে আলপনা দিছে, এই রঙের মধ্যে কি কেমিক্যাল আছে? হ্যাঁ, কেমিক্যাল তো আছে। আর কেমিক্যাল ছাড়া কি রং হয়? চেয়ারম্যান সাহেব, আমরা অনেক চিন্তায় আছি। এই কেমিক্যালের পানি যদি খেতে যায়, আমরা ক্ষেত নষ্ট হইতো না? নষ্ট তো হইবই। আলপনা দিছে, তোমরা খুশি হও নাই? সারা বিশ্ব এখন দেখতাছে। সারা বিশ্ববাসী দেখলে কি হইব? আমগর যে একটা ক্ষতি হইব, এই ক্ষতি কি সারা বিশ্ববাসী দিব? ক্ষতিপূরণ হেরা দিব কি লিগিয়া? এটা তো সরকারি আন্ডারে আয় নাই। সরকারি আন্ডারে আইতো তাইলে ক্ষতিপূরণ দিত। এটা তো একটা কোম্পানি আন্ডারে আইছে, ক্ষতি হইলেও কিছু করার নাই। এদের 7 কোটি টিয়া এনে ব্যয় করছে, আমগো তো কোনো উপকার হয়েছে না। এমন কিছু করতো যেটা আমগো হাওরবাসীর উপকার হইতো, তাহলে ওই কোম্পানির নাম আমরা সারা জীবন মনে রাখতাম। তোমার কথারও লজিক আছে, কি আর করবা? কোম্পানির কাম কোম্পানি করছে। আচ্ছা তোমরা থাও, আমার বাজার একটা মিটিং আছে, আমি গেলাম। আচ্ছা চেয়ারম্যান সাহেব যান। আমরা হাওরবাসী যে এত কষ্ট করি, আমগুলো কেউ ভাবে না। অথচ দেখ মানুষ কত দিক দিয়ে কতটা নষ্ট করে। আমার না চিন্তায় একবারে কাম করতাম মন চাইতেছে না। তুই থাক, আমি বাইর যাই। আমারও ভাল লাগতেছে না। বুটটা কালকা উড়া মনে লবাই জায়গা। আয় তো। কিরে শান্ত হয় না? তুই মন খারাপ করে বই রিসিস কিল লিগা? মন খারাপ কি আর কেউ দেয় রে? বুঝছি কি লেগে তোর মন খারাপ? ওই রাস্তার মধ্যে আলপনা দিছে দেখা। হ্যাঁ, শুধু তোর না, এই হাওরবাসী সবারই মন খারাপ। রাস্তা আলপনা দিছে দেখা। চিন্তায় রাত্রে ঘুমায় না রে। কোন সময় না জানে বৃষ্টি আয়ে, আর আমার ফসলগুলা না জানে নষ্ট হয়ে জায়গা। এই যে দেখ মার তো ফসলগুলা হয়েছে, 2-3 বাতে ধানগুলা কাটমু। এই মুহূর্তে যদি বৃষ্টি নামে আর কেমিক্যালের পানিগুলা যদি যায়, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত না। এই কেমিক্যালে আল্লাহর মতে আমগো ফসলের তেমন কোনো ক্ষতি হইতো না। আর সবচেয়ে বড় কথা কি, এই আলপনা আমগো ইসলাম ধর্মের মধ্যে নাই। তুই জানস বিদেশের মানুষ বাদে এই আলপনাটারে আমগো হাওরের মানুষকেও সমর্থন করে নাই। এই যে 7 কোটি আলপনাটার পিছিয়ে খরচ করলো, এতে আমগো হাওরবাসীর কোনো উপকারই হইলো না। আল্লাহ একবার হেদায়েত দান করুক, যাতে টিয়া সঠিক জায়গায় খরচ করে। বন্ধু, তুই আর মন খারাপ করিস না। যাওয়ার তা তো হইছেই, রাখে আল্লাহ মারে কে। তুই দেখিস তোর ফসলের কোনো ক্ষতি হইতো না। বন্ধু, সত্যি আমার